পুরো সমাজ ব্যবস্থা, এই পুরো রাষ্ট্র ব্যবস্থা, এই পুরো বিশ্ব ব্যবস্থাও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহর কথা বলেই যাব ইনশাআল্লাহ। বলতে হবে কি হবে না? অতএব আমার এই সমাজ, আমার এই রাষ্ট্র, আমার এই বিশ্ব ব্যবস্থা, পুরো সিস্টেম যদি কুফরি হয়ে যায়, পুরো সিস্টেম যদি আল্লাহ দ্রোহী হয়ে যায়, খোদা দ্রোহী হয়ে যায়, এরা আমাদেরকে এরা বলে রাষ্ট্রদ্রোহী, এরা আমাদেরকে বলে ফান্ডামেন্টালিস্ট, আমরা মৌলবাদী, জঙ্গিবাদী। আমরা বলতে চাই, আমরা হক কথা বলি, এজন্য যদি রাষ্ট্রদ্রোহী বলো, আমরা বলবো এদেশকে যারা সুদের লাইসেন্স দিয়েছে, মদের লাইসেন্স দিয়েছে, পতিতালয়ের লাইসেন্স দিয়েছে, আমাদেরকে যদি তোমরা রাষ্ট্রদ্রোহী বলো, তোমরা হলো আল্লাহদ্রোহী, তোমরা খোদাদ্রোহী। স্লোগান যেহেতু দিয়েই ফেলছেন, আরেকটা স্লোগান ধরতে হবে। জেলখানা থেকে বাইর হওয়ার পরে আমি দুইটা স্লোগান দেওয়াচ্ছি সারা দেশে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। আমি বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন, আপনারা বলবেন বাস্তবায়ন ফরজে আইন। পারবেন তো? আল্লাহর জমিনে আল্লাহর আইন। সবাই কয় না আল্লাহর আইন বাস্তবায়ন দরকার না? এই মানব রচিত তন্ত্রমন্ত্রের আইন দরকার। এই আইন দিয়ে কি হইছে? এই আইন কয়েকদিন আগে বলে যে কোটি কোটি টাকা যদি কেউ ট্রান্সফার করে বাংলাদেশ থেকে কেউ পাঠায়, মানি লন্ডারিং এর মামলা হবে, জেল কাটতে হবে, বলছে না? কিছুদিন পরে যখন রিজার্ভে টান পড়ছে, এই টাকা পয়সা তো নাই, ডলার শেষ। এখন কয় কি কয় না, যারা পাঠাইছেন তো পাঠাইছেন, নিয়ে আসেন, প্রাণদনা দেওয়া হবে 2%, 7%। কি হাস্যকর আইন! অতএব এই মানুষের আইন তৈরি এবং মানুষের দ্বারা পরিচালিত ব্যবস্থা ভেঙ্গে আল্লাহর তৈরি বিধান দরকার। আল্লাহর জমিনে আল্লাহর আইন। রাজি আছেন? তাহলে কি করতে হবে? শরীয়ত প্রতিষ্ঠা করতে হবে, আর শরীয়তের জন্য প্রয়োজনে শহীদ হইতে হবে। রাজি আছেন? শহীদের মিছিলে শরীক হইতে রাজি আছেন? শাহাদাতের লাভ কি জানেন? শাহাদাতের লাভ, শাহাদাত যারা বরণ করবে না তাদের মৃত্যু বড় কঠিন। ডাকার মতো ডাকলে মালিক কেন শুনবে না? ডাকার মতো ডাকলে মালিক শুনবে না? অবশ্যই শুনবে। অতএব আমরা ডাকতে জানি না, আমরা ডাকতে জানি না। রাতের গভীরে আল্লাহ পাক বলে দিয়েছেন ডাকার জন্য, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? না, আল্লাহ বলতেছেন রহমানের বান্দা কারা, প্রকৃত রহমানের বান্দা কারা? ওয়াইবাদুর রহমান ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের প্রকৃত বান্দা তো তারা যারা রাতের গভীরে সিজদায় এবং কিয়ামের মধ্যে রাত কাটায়। রহমানের প্রকৃত বান্দা কারা? যারা রাতটা পার করে কেমনে? ঘুমায় ঘুমায়, নাক ডেকে ঘুমায়, ফজরের সময় বউ ডাকলেও উঠে না। আছে না নাই? আবার বউ উঠে না, অনেকের বউ আছে, কথা কয় না। ফজর বিশ্বাস করেন, এই কপ্টার দেখে দৌড়াদৌড়ি, আরে রফিকুল ইসলাম মাদানিকে দেখে দৌড়াদৌড়ি, পঙ্গপালের নেই ছুটাছুটি, এই ছুটোছুটি যেদিন আমাদের ফজরের সালাতের দিকে হবে, মসজিদ মুখে দৌড় যেদিন হয়ে যাবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলার আনাচে কানাচে গিয়ে চিৎকার করতে হবে না ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। এখন তো ফজরের নামাজে 10 জন মুসল্লি পাওয়া যায় না। যেদিন মসজিদের মধ্যে পঙ্গপালের মতো ফজরের দিকে ছুটবে মানুষ, সেদিন এ ভূখণ্ডে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। চেঁচামেচির দরকার হবে না, চিৎকার করে বলা লাগবে না, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত এই ঘোষণা নিয়ে, এই মুয়াজ্জিনের আযান নিয়ে দেশে দেশে ঘুরতে হবে না।
পঙ্গপালের মতো এই যে ছুটছে মানুষ, দিনের বেলায় প্রোগ্রাম, তবু হাজার হাজার মানুষ। এই ছুটাছুটি যেদিন মসজিদমুখী হয়ে যাবে, আমাদের ছুটাছুটি প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকে। সেই কারণে সফলতা আসতেছে না, সফলতা আসতেছে না। সফলতা সেদিন আসবে যেদিন আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। প্রকৃত, এখন আমরা হয়ে গেছি প্যাকেজ মুসলমান। প্যাকেজ মুসলমান বুঝেন? বুঝাবো? প্যাকেজ মুসলমান হলো, ছোটবেলায় এগুলো খুব শুনতাম, এখনো আছে প্রচলন কিছু কিছু এলাকায়। প্যাকেজিং মুসলমান হলো, তারা শিখছে মুরগির ডিম হইলে প্রথম ডিমটা হুজুরে দিতে হইব। মুরগির ডিম হইলে প্রথম ডিম, বাস জান্নাতের টিকিট হয়ে গেল। এত সোজা। গাছে পেঁপে হইছে, প্রথম পেঁপে হুজুরে দিলেই জান্নাতে চলে যাবে। আর মাহফিলে তো ইদানিং অনেক হুজুররা কালেকশন করার সময় মনে হয় যে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা কি ভেবেছো আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, তোমরা বলবে আমান্না আমান্না আমান্না, আমরা ঈমানদার আমরা ঈমানদার আমরা মুসলমান, ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, অবশ্যই অবশ্যই দেখা হবে। তোমাদের পূর্ববর্তী যারা ছিল মিন ক্বাবলিহিম, তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। কি করা হয়েছে? পরীক্ষার যত যে ইমানের দিক থেকে যত অগ্রগণ্য, হাদিসের মধ্যে আসছে, তার পরীক্ষাও তত কঠিন। নবীদের পরীক্ষা সহজ ছিল না কঠিন? কথা বলেন না। সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ পাকের পরে সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি কি পরীক্ষার সম্মুখীন হয়েছেন না হন নাই? কথা বলেন না। যার জন্মের পূর্বেই বাবা মারা গেল, জন্মের কিছুদিনের মধ্যে মা চলে গেল, এই গদবাদা কথা অনেক শুনছেন, কিন্তু নিজের দিকে একটু চিন্তা করেন। মনে করেন আপনার বাচ্চাটা হওয়ার আগে আপনি মারা গেছেন, আর আপনি মারা যাওয়ার পর আপনার বউ ওই বাচ্চাকে কিছুদিন রাখার পর, এটা কল্পনা আর কি, চিন্তা করেন, চিন্তা তো করে না, গদবাদা শুনছে খালি। কিছুদিন পর ওই বাচ্চার মাও মারা গেছে। যে দাদা লালন পালন করবে আপনার সন্তানকে, আপনার বাবা, মনে করেন আপনিও নাই আপনার বউও নাই, দাদা কিছুদিন লালন পালন করছে, সেই দাদাও মারা গেছে। চাচা কিছুদিন লালন পালন করছে, চাচাও মারা গেছে। বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, এমন একটা সন্তান বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হইতেছে। এক পর্যায়ে যখন বড় হলো, তার উপরে একের পর এক আঘাত আসতে থাকলো, আসতে থাকলো। এমনকি 3 বছর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটার 3 বছর অবরুদ্ধ থাকা লাগলো শিয়াবে আবু তালিবে। পরীক্ষার ধরনটা দেখেন। জন্মের আগে বাবা নাই, জন্মের পর মা নাই, চাচা নাই, দাদা নাই। যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 3 বছর শিয়াবে আবু তালিবে অবরুদ্ধ থাকলেন। শুধু অবরুদ্ধ নয়, নামাজের মধ্যে দাঁড়াইলেন, উটের নারী বুড়িগুলো ওনার উপরে মারা হলো। শুধু উটের নারী বুড়ি নয়, এক পর্যায়ে ওনাকে আঘাত করতে করতে ওনার দাঁতগুলো ফেলে দেওয়া হলো। বলেন, আমার রাসূলের চাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আপনি দামি হয়ে গেছেন? আপনার দাঁত কি আমার রাসূলের দাঁতের চাইতে বেশি দামি হয়ে গিয়েছে? আপনার চাচা, আরে আমার রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে
শুধু মারা হয় নাই, মারার পর তার কলিজাটা পর্যন্ত চিবিয়ে খাইছে। আমার আপনার চাচারা কি তার চাইতে বেশি দামি হয়ে গেছে? প্রিয় হাজিরিন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি তাম পৃথিবীর রহমত হিসেবে এই পৃথিবীতে আগমন করেছেন, তার চাইতে দামি আমি আপনি হই নাই। তার বাবার চাইতে দামি আমি আপনার বাবার হয় না। তার দাদার চাইতে দামি আপনার আমার দাদা হয় নাই। তার চাচার চাইতে দামি আপনার আমার চাচা হয় নাই। তার দাঁতের চাইতে মূল্যবান দাঁত আমার আপনার হয় নাই। তাহলে আমি আপনি দ্বীনের জন্য কুরবানি করতে এত ভয় কিসে? কথা বলেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা যদি তার দাঁত হারাইতে পারেন, 3 বছর শিয়াবে আবু তালিবে অবরুদ্ধ থাকতে পারেন, তাহলে আমি আপনি দ্বীনের জন্য ত্যাগ করতে এত পেরেশানির কি আছে? কুরবানি না করতে পারলে বিজয় আসে না। দ্বীনের পথে কুরবানি না করতে পারলে কি আসে না? অতএব কুরবানি করতে হবে। আমাদেরকে বুঝতে হবে এমনি এমনি বললাম আর জান্নাতে চলে যাব এত সহজ না। বলতেছিলাম প্যাকেজিং ইসলাম হয়ে গেছে আমাদের, আখিরাতের চিন্তা ফিকির তো নাই। সাত নষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার কথা হাদিসের মধ্যে এসেছে, যে মৃত্যু সাতকে বিনষ্ট করে দেয়। আখিরাতের কথা ফিকির করার কথা বেশি বেশি হাদিসের মধ্যে এসেছে। অথচ এখন আমাদের তো জীবনের 2টা ধাপ, দুনিয়া এবং, কিন্তু এখন আমাদের দুনিয়াবাসী এই দুনিয়াতে 2টা জায়গা বানায় নিচ্ছে। সেটা কেমন? সেটা হলো 40-50 বছর পর্যন্ত এই 15-20 পর্যন্ত খেলাধুলা করলাম, ইউটিউবিং, ফেসবুকিং, লাইক কি এইটা সেইটা পিছনে ঘুরলাম, যেমন চাই তা করলাম, নেশা করলাম, ইয়াবা খাইলাম। দিন শেষে 20-25 বছর বয়স হয়ে গেল, একটা চাকরি টাকরি করলাম, কিছু চাকরি বাকরি করলাম, সেখানেও চাকরির কলিগ যারা আছে এদের সাথে টাঙ্কি মারলাম, ওখানেও প্রেম প্রীতি করলাম। তারপরে কিছুদিন পর একটা বিয়ে শাদী করলাম, বিয়ে শাদী হওয়ার পরে একটা বাচ্চা কাচ্চা হইলো, কিছু টাকা পয়সা কামাই করলাম, সুদ ঘুষ যেমনে খাই পারি, যেমনে মন চায় সইলা সুদ ঘুষ খাইয়া 30 বছর পর্যন্ত আবার কিছু জমাইলাম। এরপরে কিছুদিন হইলো গিয়া এই 40 বছর পর্যন্ত আরো যা যেমনে পারি ইনকাম করলাম। এখন 40 যখন পার হয়ে গেছে, একটু টেনশন ঢুকছে, এখন আস্তে করে হারাম হালাল নাই, একটা হজ করে চলে আসলে বাস কেল্লাপথে সব রেডি, জান্নাত তো আমার জন্য। আমি হাজি সাহেব, ওই উত্তরবঙ্গের দিকে কিছুদিন আগে এক বদমাশ রসুলকে নিয়ে কটূক্তি করেছিল, আমরা ভিতরে থাকতে এই ঘটনা, তো আমি ঘটনাটা বলতাম না। তো এখানে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, আমরা ভিতরে থাকতেও কিছু কিছু নিউজ পাইতাম পত্রিকার মাধ্যমে কিংবা মেমোরির মাধ্যমে, বিভিন্ন জন আইনা দিত। তো একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটার মধ্যে যুবকরা খুব খেপে গেছে, এলাকা রসুলকে কেন গালি দেওয়া হলো বা কটূক্তি করা হলো, ওকে দৈরা নিয়ে আসবে, ওকে মেরে ফেলবে, এরকম। আপনারা দেখছেন কিনা ভিডিওটা? খুব আলোচিত হয়েছিল। এক পর্যায়ে, সম্ভবত এটা পাবনার দিকে, এক পর্যায়ে কয়েকটা নেতা আসছে, তারা যুবকদেরকে থামাইতেছে। ভিডিওটা দেখছেন কিনা আপনারা? তো ওই নেতাদের একটা এসে বলতেছে, হঠাৎ করে মাইক নিয়ে আসা, আমি এই মাত্র নৌকার ওয়ার্কিং করে আসলাম, আমি চেয়ারম্যান সাহেবের সাথে থাম দিচ্ছিলাম, তারপরে আমি শুনতে পারলাম, মানে তার নেতা স্টাইলের বক্তব্য শুরু হয়েছে। তো যুবকরা খেপে যাইতেছে, তারপরে রসুল রে নিয়ে এখানে কটূক্তি হয়েছে, এই বিষয়ে কিছু কইবি? হ্যাঁ, নেতামি শুরু করছে, কালকে কি করছে সব, আমি অমুকের সৈনিক তমুকের সৈনিক বইলা বলতেছে। যুবকরা খেপে গিয়ে ধরছে, আয় মিয়া আপনি নেতাগিরি শুরু করছেন, আপনি যা বলবার এখানে রসুলকে নিয়ে কটূক্তি করা হয়েছে এটা নিয়ে বলেন। এখন হ্যাঁ খেপে গেছে, এক খেপে গিয়ে কি কয় জানেন? হ্যাঁ খেপে গিয়ে কয়, আয় তুমি আল্লাহর ঘর দেখছো, আল্লাহর ঘর দেখছো, আয় তুমি আল্লাহর ঘর দেখছো। আমি কয় কি? আমি প্রথমে বুঝতেছিলাম না যে আল্লাহর ঘর দেখছো মানে কি। আমি 2 বার আল্লাহর ঘর দেখে আসছি। হ্যাঁ, আর লাগে কি? রসুলরে গালি দা তার পক্ষে গেলেও হ্যাঁ আর কিছু দরকার নেই। ওরে বদমাশ, হ্যাঁ আল্লাহর ঘর দেখে আসছি। শুনেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখাটা যদি আল্লাহ তাআলা দলিল রাখতেন যে ভণ্ড বদমাইশ বা প্রতারক, দুর্নীতিবাদ, সুদখোর, ঘুষখোর, এরা বিমান ভেঙে পড়ে যাবে, এরা আল্লাহর ঘর পর্যন্ত যাইতে পারবে না। আল্লাহ পাক যদি এমন নিজাম রাখতেন, এরা কি করবে? বিমান ভেঙে
করে যাবে। বিশ্বাস করেন এই পাইলটরাও এদের কাউকে উঠাইতে চাইতো না, আর হাজী সাহেবের সংখ্যা কমে যেত। কথা বলেন না? এই যে প্যাকেজিং মুসলিম বলছি না, এই যে প্যাকেজ শুরু হয়েছে 15-20 বছর, ড্যাং 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 ড্যাং, ইউটিউবিং, লাইকিং, ফেসবুকিং, যেমন চাই তা করো, মেয়েদের পিছনে ঘুরো, ইয়াবা খাও, মদ খাও, যেমন চাই তা করো, রাতের 2টা বাজে ঘরে ফিরো, আর বন্ডামি বন্ধু বান্ধব লইয়া মোটরসাইকেল 8-10টা রেসলিং করো। এক পর্যায়ে কিছুদিন পরে বিয়ে একটা বাপ মা করাইয়া দিল, নাটাই উপরে বান্ধিয়া দিল, এখন দায়িত্ব চলে আসছে, এখন কি করতে হবে? চাকরি একটা করতে হইব। এখন চাকরি করে সেখানেও গিয়া কলিং এর সাথে বউ বাদ দিয়ে, বউরে নিয়ে ঘুরবে কি? বউর সময় নাই তো, সেই সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত থাকে, এখন বউরে সময় দেওয়ার সময় নাই। বউ চাকরি করে, হ্যাঁ চাকরি করে, এখন বইও চাকরিতে গিয়ে আরেকজনের লগে ফিল্ডিং মারে, হ্যাঁ ফিল্ডিং মারে। আছে না নাই? এই আজব অবস্থা, আজব অবস্থা। বউকে সময় দেওয়ার সময় তো নাই। একবার 8টা থেকে চাকরি করে, রাত 10টা-11টায় ঘরে ফিরে, 10টা-11টায় এখন বইও ঘরে ফিরছে, সেও ঘরে ফিরছে, তারও সময় নাই, বউয়েরও সময় নাই। বউও গেছে বাথরুমে, টয়লেটে ওয়াশ টোয়াশ কইরা একবারে শরীর টরীর ক্লান্ত ক্লান্ত হইয়া শুয়ে গেছে, বউ শুয়ে গেছে, সেও শুয়ে গেছে। সকালে উঠে আবার দৌড়। কথা বুঝছেন? বউরে সময় দিবে কি? এইভাবে চলতে থাকে। এক পর্যায়ে চলছে পরকিয়া, তার চলছে তার কলিগের সাথে, বউয়ের চলছে বউয়ের কলিগের সাথে। আজব হালত। কথাগুলো বলতাম না, এই যে প্যাকেজ চলছে, এভাবে চলতে চলতে ঘুষ মদ খায়া, সুদ খায়া, যেভাবে মন চায়, টাকা তো কিছু কামাইতে হইব, টাকা কিছু কামাইছে 40 বছর পর্যন্ত। এখন 40 বছর পরে আর কি করবে? এখন যেহেতু চিন্তা আসছে কবরে যাইতে হইতে পারে, এখন কি করছে? বাস, এই যে সনাতন ধর্মীরা কই গঙ্গা স্নান করে আয় সব মাপ, তো হ্যাঁ গঙ্গা স্নান করার মতো হ্যাঁ গেছে গা হজে, মনে হয় সব তার সুদ ঘুষ সব। শুনেন, আমি হজকে ছোট করতেছি না, আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক আল্লাহ পাক যাকে দিবেন সে তো অবশ্যই ভাগ্যবান, এটা অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু কেউ যা খাইলো খাইলো, বাংলাদেশে টাকা ইনকাম করলো কোটি কোটি, এদের আবার দুনিয়া আখিরাতের চিন্তা নাই, এরা হজেও যাবে না। এরা কি করবে? 40+ হলে বা 50+ হলে অবসরে যাওয়ার সাথে সাথে ইতালি, ইউরোপ, আমেরিকা কিংবা কানাডা, সিঙ্গাপুর। আখিরাত কোথায়? মানে দুনিয়াতেই 2টা জায়গা বানাইছে। আমরা তো আখিরাত হলো কি কবরের পরে আরেকটা জগৎ, কিন্তু এদের জগৎ এখানেই শুরু। অবসরের পরে যা কামাইছে সব খাবে, বুক করবে কোথায় গিয়া? ইউরোপ, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর। ঠিক কি ঠিক না? এই হালত যাদের, আল্লাহ বলতেছেন না হাসিবান নাস আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি মনে করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এভাবেই? তোমরা বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, আর তোমাদেরকে পাকড়াও করা হবে না, পরীক্ষা করা হবে না? অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে। কেউ ভুল ভাবে নেবেন না যে তাহলে কি হুজুর আমরা এইভাবে যদি জীবনে ভুল করে ফেলি, মদ খেয়ে ফেলি, সুদ খেয়ে ফেলি বা খারাপ কাজ করে ফেলি, তাহলে কি হজ করবো না? তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবো না? অবশ্যই আসবেন। আল্লাহ তো বলছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ অন্য এক আয়াতে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। এই আয়াত পড়লে পড়তেই মনে চায় পড়তে। আমার আল্লাহ কত মেহেরবান, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়ালু। এই দুনিয়াতে আপনি চাকরি করেন, একদিন অফিসে গেলেন না, এই বাবা কথা বলিয়েন না, একদিন অফিসে গেলেন না, কি হবে? বেতন বাড়াইয়া দিবে নাকি কাইটা দিবে? একাধিক দিন যদি অফিসে না যান চাকরি চলে যাইতে পারে। কথা কয় না? চাকরি কি হইতে পারে? একাধিক দিন যদি অফিসে না যান কি হবে? চাকরি চলে যেতে পারে। বেতন তো অন্তত কেটে দিবে, কি বলেন? বকাঝকা তো আছেই। বকাঝকা তো এটা বাংলাদেশের একটা স্টাইল হয়ে গেছে। অফিস আদালত বলেন, গার্মেন্টস সোয়েটার বলেন, এটা নাকি এটাই স্টাইল। গার্মেন্টস সোয়েটারে অফিস আদালতে এখন অবস্থা এমন হয়েছে, কর্মীদেরকে সুপারভাইজার যারা আছে এরা গাইলাবে, শালার পুত এটা সেটা যা মন চাই গাইলাবে। আর গালিগুলো দিতে পারলাম না।
এরপরে সুপারভাইজারকে ইনচার্জ একটু কিছু হইলেই একবারে দুমগালি, ইনচার্জকে পিএম একবারে দুমগালি, পিএম কে জিএম, এভাবে আস্তে আস্তে মালিক পর্যায়ে গালাগালি একবারে বাবা মা তুলে যেমনি মন চাই তেমনি। আপনারা মনে হয় শিকার নাই, কথা কয় না? এটা একবার অফিস আদালত সবগুলো, এটা তো গার্মেন্টস সেক্টরের কথা বললাম। সেম ভাবে আপনার পুলিশে চাকরি করুক, বিডিআর এ চাকরি করুক, বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরিগুলোতেও পুলিশের মনে করেন যে কনস্টেবল পর্যায়ের যারা, এরা চরম ভাবে এএসআই যারা আছে এরা গাইলা, এএসআই দেরকে এসআই যারা আছে এরা গাইলা, এসআই দেরকে অফিসার ইনচার্জ বা তদন্ত ওসি বা ওসি এরা গাইলাইতে থাকে দুম, ওসি দেরকে এডিশনাল যারা থাকে এসপি, সার্কেল এসপি এরা গাইলা, শালার পুত মানে একবারে জামন চেতা। আর গালিগুলো দেওয়া তো সম্ভব না, শালা যেহেতু সম্পর্কের একটা বিষয় আছে তো একবারে গালিতে থাকে। আজব কালচার তৈরি হয়েছে। আমি অনেক জায়গায় গিয়ে থামাইছি, ভাই কি করতেছেন আপনি? যে নিচে আছে উপরের টানা কথা বুঝেন নাই, মানে মনে করেন অফিসার ইনচার্জ নিচের টারে গাইলাইতেছে, নিচের টারে আমি না বলে উপরে, এই ভাই আপনি গাইলাইতেছেন কেন? নিচের টা বলতেছে হুজুর হুজুর কিছু বললেন না, আমার চাকরি সমস্যা হয়ে যাবে। মানে ভয়টা কে পাচ্ছে? যারা গাইলাইতেছে এই ভয় পায় আমরা থামাইতেছি। আজব এক অবস্থা। বলতেছে হুজুর এটা চলি, হ্যাঁ আম করে গেলে আমরা নিচে ডেকে গেলে চলছে চলছে। এটা কি ইসলাম? দিনের সাথে এটা কোনো সম্পর্ক আছে? এই গালাগালির অনেক মেয়েরা, অনেক ছেলেরা চাকরি করতে যাওয়ার পরে ভদ্রঘরের মেয়ে ছেলেরা যখন এত গালাগালি শুনে তখন থাকতে পারে না। অনেক সময় লজ্জায়, অপমানে, আত্মসম্মান বোধে, গাইরতে লাগে, চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। ভয়াবহ অবস্থা, এত গালাগালি প্রত্যেকটা সেক্টরে, অভাব নেই। এক আশ্চর্য কালচার তৈরি হয়েছে, মা বাপ তুলে ইচ্ছা মতো গালাগালি করে। আপনারা মনে হয় শিকার না এগুলো? আপনারা কথা বলতেছেন না কেন? মানে হুজুরে এতদিন পরে পাইছি, আগে দেখে লই, কথা কি শুনবো? এটা আমি বুঝতেছি কাহিনী এটাই করছে। কি গরম করবো? এমনিতেই শীতের দিনের বেলায় প্রোগ্রাম করছেন, রোদ্রের আলোতে গরম হয়ে আছে, আর কি গরম করবেন? আহা, কে কি চায় আমি তো সেইভাবে ওয়াজ করতে পারি না, সত্যি কথা। আমলি বয়ান করতেছি কিছুক্ষণ। কে কি চায়? উলামা তিন প্রকার, উলামা, উলামায়ে দাওলা, উলামায়ে উম্মাহ, উলামায়ে মিল্লাত। উলামা কয় প্রকার? উলামায়ে দাওলা কারা? উলামায়ে দাওলা হলো রাষ্ট্র এবং সরকার যা চায় এরা তাই বলে, তাই করে। সরকার কোনটাতে খুশি হবে এই কথা বলে। সরকার যদি জান্নাতে পাঠাইয়া দিলে খুশি হয়, এরা জান্নাতে পাঠাইয়া দেয়। সরকারকে যদি কওমি জননী বললে খুশি হয়, এরা কওমি জননী বললে পাঠাইয়া দেয়। হ্যাঁ, খুব কমন পড়ছে মনে হইতেছে, বয়ান খুব কমন পড়ছে। শহীদ বাড়ি আর মুসলমান তো একটু তেজ বেশি, তেজি বয়ান পায় না। আসলে কি জানেন, আপনারা বললেও একটু বাড়বে না, না বললেও একটু কমবে না। আমি যা বলার যখন তা বলবই, কি করব তা বলবই। তো বলতেছিলাম উলামা, এটা আমার আলোচনা ছিল না তবু বলে দিই। উলামা তিন প্রকার। একদল উলামা তারা হলো উলামায়ে দাওলা, সরকারের আলেম, দাওলা রাষ্ট্রের আলেম। এরা সরকার যা চায়, যেটাতে খুশি হয় সেটা বলে, সেটা করে। সরকার যেটাতে নারাজ হয়, নাখুশ হয়, সেটা কখনো করে না, বলে না। আর উলামায়ে উম্মাহ কারা? উম্মতের এরা হলো জাতি যেটা শুনতে চায় সেটাই বলে, জাতি যেটা শুনতে চায় না সেটা বলে না। মানে এখন মানুষ যেটা চাচ্ছে সেটা করে, মানুষ যা চাচ্ছে না তা করে। এটাও ঠিক না, এটাও ঠিক না। কেন? তাইলে আমার বক্ত কেউ না, বরং আমি মানুষের ভক্ত। কথাটা মনে হয় বুঝাইতে পারি। আমি জনগণের ভক্ত। জনগণ যা চায়, মানে জনগণ এখন কি চায়, খারাপ দিকে বেশি আকসার। আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারহুম যালিমুন। সবকিছু আল্লাহ বলতেছেন আকসার মানুষ জালেম, ফাসিক, আকসার মানুষ গুনাহগার, আকসার মানুষ খারাপের দিকে যায়। ঠিক কি ঠিক না? এটা কি আল্লাহ বলছেন নাকি বাস্তবতার সাথে মিল আছে? সমাজে যদি 100 মানুষ থাকে, 90 জন নামাজ পড়ে না,
10 জন নামাজ পড়ে, এর মধ্যে 10টার মধ্যে 6টায় সুদ, ঘুষ, দুর্নীতি, খারাপ কাজের সাথে জড়িত। 4টার মধ্যে 3টা নিয়তের মধ্যে গড়বড় আছে। একজন, কোন সমাজে একজনও নাই, কোন সমাজে একজনও খালেস আল্লাহর জন্য, দ্বীনের জন্য কষ্ট করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, সমাজের কাজ করনেওয়ালা পাওয়া যায় না। ঠিক কি ঠিক না? তাহলে কাজ করতে হবে কার জন্য? 3 নাম্বার, বক্তের বক্ত হওয়া যাবে না। বক্তের অনেকেই সমাজের বিরুদ্ধে যায়, এমন পোস্ট করে না, এমন কথা বলে না। কেন বলে না? কারণ আমার বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট আসবে, আমার বিরুদ্ধে মানুষ চলে যাবে। এই পুরো সমাজ ব্যবস্থা, এই পুরো রাষ্ট্র ব্যবস্থা, এই পুরো বিশ্ব ব্যবস্থাও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহর কথা বলেই যাব ইনশাআল্লাহ। বলতে হবে কি হবে না? অতএব আমার এই সমাজ, আমার এই রাষ্ট্র, আমার এই বিশ্ব ব্যবস্থা, পুরো সিস্টেম যদি কুফরি হয়ে যায়, পুরো সিস্টেম যদি আল্লাহ দ্রোহী হয়ে যায়, খোদা দ্রোহী হয়ে যায়, এরা আমাদেরকে এরা বলে রাষ্ট্রদ্রোহী, এরা আমাদেরকে বলে ফান্ডামেন্টালিস্ট, আমরা মৌলবাদী, জঙ্গিবাদী। আমরা বলতে চাই, আমরা হক কথা বলি, এজন্য যদি রাষ্ট্রদ্রোহী বলো, আমরা বলবো এদেশকে যারা সুদের লাইসেন্স দিয়েছে, মদের লাইসেন্স দিয়েছে, পতিতালয়ের লাইসেন্স দিয়েছে, আমাদেরকে যদি তোমরা রাষ্ট্রদ্রোহী বলো, তোমরা হলো আল্লাহদ্রোহী, তোমরা খোদাদ্রোহী। স্লোগান যেহেতু দিয়েই ফেলছেন, আরেকটা স্লোগান ধরতে হবে। জেলখানা থেকে বাইর হওয়ার পরে আমি 2টা স্লোগান দেওয়াচ্ছি সারা দেশে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। আমি বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন, আপনারা বলবেন বাস্তবায়ন ফরজে আইন। পারবেন তো? আল্লাহর জমিনে আল্লাহর আইন। সবাই কয় না আল্লাহর আইন বাস্তবায়ন দরকার না? এই মানব রচিত তন্ত্রমন্ত্রের আইন দরকার। এই আইন দিয়ে কি হইছে? এই আইন কয়েকদিন আগে বলে যে কোটি কোটি টাকা যদি কেউ ট্রান্সফার করে বাংলাদেশ থেকে, কেউ পাঠায়, মানি লন্ডারিং এর মামলা হবে, জেল কাটতে হবে, বলছে না? কিছুদিন পরে যখন রিজার্ভে টান পড়ছে, এই টাকা পয়সা তো নাই, ডলার শেষ। এখন কয় কি কয় না, যারা পাঠাইছেন তো পাঠাইছেন, নিয়ে আসেন, প্রাণদোনা দেওয়া হবে 2%, 7%। কি হাস্যকর আইন! অতএব এই মানুষের আইন তৈরি এবং মানুষের দ্বারা পরিচালিত ব্যবস্থা ভেঙ্গে আল্লাহর তৈরি বিধান দরকার। আল্লাহর জমিনে আল্লাহর আইন। রাজি আছেন? তাহলে কি করতে হবে? শরীয়ত প্রতিষ্ঠা করতে হবে, আর শরীয়তের জন্য প্রয়োজনে শহীদ হইতে হবে। রাজি আছেন? শহীদের মিছিলে শরীক হইতে রাজি আছেন? শাহাদাতের লাভ কি জানেন? শাহাদাতের লাভ, শাহাদাত যারা বরণ করবে না তাদের মৃত্যু বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলে গিয়েছেন, আল্লাহ রাসূল বলে গিয়েছেন মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত হক, মৃত্যুর যন্ত্রণা যে সত্য, এটা বলে গিয়েছেন। অতএব মৃত্যুর যন্ত্রণা, শাহাদাতের মর্যাদা যারা লাভ করবে, তাদের হাদিসের মধ্যে আসছে একটা পিঁপড়া যেমন কামড় দিলে যেমন একটু একটা ইয়া হয়, ঠিক এর চাইতেও কম শহীদের মৃত্যুর যন্ত্রণা। এবং শহীদ মৃত্যুবরণ করার পরে কি হবে জানেন? আপনার আমার কবরের জিন্দেগি, বারজাখের জিন্দেগি, হাসর, মিজান, অনেক কিছু আছে না? কথা কয় না? কিন্তু শহীদ আল্লাহর রাস্তায় যে দ্বীনের পথে শহীদ হবে, আল্লাহ পাক তার রূহটাকে একটা সবুজ জান্নাতি পাখির মধ্যে ছেড়ে দিবেন। সে যেখানে মন চায় যাবে, যা মন চায় খাবে, উঠতে থাকবে, উঠতে 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 গিয়া আল্লাহর আরশের নিচে, ল্যাম্প পোস্টের বাতির নিচে গিয়া বসে পড়বে। আল্লাহ বলবে, বান্দা কি চাও? ওই শহীদ বান্দা বলবে, আর কিছু চায় না গো মালিক। আল্লাহু আকবার। শহীদ হইতে রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে শরীয়তের জন্য শহীদ হইতে হবে। শহীদের মিছিলে প্রয়োজনে আমার নাম উঠে যাবে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই,
শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। শহীদের মিছিল কি থামছে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে না হয় নাই? তাবেঈন শহীদ হয়েছে না হয় নাই? তাবেঈন শহীদ হয়েছে না হয় নাই? অতএব আইম্মায়ে মুজতাহিদিন সলফে সালিহিন উলামায়ে দেওবন্দ শহীদ হয়েছে কি হয় নাই? মুফাসসিরিন মুজাহিদিন মুহাদ্দিসিন শহীদ হয়েছে কি হয় নাই? আমাদের ইতিহাস শাহাদাতের ইতিহাস, এই শাহাদাতের ইতিহাস চলতেই থাকবে। আল্লাহর পথে যারা কথা বলবে, শাহিদের তামান্না যারা রাখবে, তাদের ভয় আছে? কথা বলেন না। আল্লাহর পথে যারা চলবে, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর পথে চলে তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? তাদের পরাজয় করবার মতো ব্যক্তি আছে? তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহু আকবার। তাইলে আল্লাহর পথে চললে ভয় পাওয়া যাবে? শহীদ হওয়ার জন্য রেডি আছেন? এরপরের আয়াত, আমি যে আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এরপরের আয়াতে আল্লাহ শহীদদের কথা বলতেছেন। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত পর্যন্ত বলো। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে মৃত বলাও নিষেধ। আল্লাহ বলতেছেন বাল আহইয়া, বরং তারা জীবিত। তারা কি? জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা অনুধাবন করো না, বুঝো না। সুবহানাল্লাহ। শহীদ মৃত্যুবরণ করে না। মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? কথা কয় না। মুমিনের শাহাদাত ব্যর্থতা। বিবাড়িয়াতে যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে তারা ব্যর্থ না সফল? এই পরিবারগুলোর পাশে দাঁড়াবেন তো? এই যুবকগুলো যারা শহীদ হয়েছে, আমরা যতটুকু পারতেছি চেষ্টা করতেছি দাঁড়ানোর জন্য পাশে। আপনারাও পাশে দাঁড়াবেন তো? এই মা বোনদের পাশে দাঁড়ান। এই শহীদদের স্ত্রীদেরকে বিয়ে করুন, আল্লাহ সওয়াব দিবেন। এর প্রতিদান হিসেবে আল্লাহ জান্নাত দিতে পারে। আগায়া যান, আগবাড়ান। যুবক, প্রিয় যুবক ভাই, দ্বীনের জন্য, শাহাদাতের জন্য নিজেকে তৈরি করো। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য, শহীদ হওয়ার জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাকের কাছে চাইতে হবে কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। এই সবাই বসেন। একবারে একজন উঠবেন না, দয়া করে। আমাকে দয়া করে প্লিজ একটু কথা দেন।
সত্যি বলছি, যদি আপনারা আমার কথায় রাজি থাকেন আমি আবার প্রাইভেট কারে এই এলাকায় আসবো, অনেক সময় দিব, মুসাফা করব, আপনাদের এলাকায় খাবো, আপনাদের এলাকায় দীর্ঘ সময় থাকবে। সবাই কথা দেন যে আমার সাথে সাথে একটু জায়গা করে দিবেন, যাবেন নাকি? হুজুররা দোয়া করবে, এ পর্যন্ত থাকবেন। পাইলট সাহেব খুবই রাগ করছেন, এত মানুষ হয়ে গেলে আসলে খুবই রিক্সি হয়ে যায়, আমাকে একটু যাইতে দিবেন। বলছি, কথা দিচ্ছি, যদি বিবাড়িয়ার আমার মা বোনেরা কিন্তু বলছি চলে গেছিল রুমে, তো আপনারাও যদি শুনেন আমি কথা দিচ্ছি আবারও আসবো, কথা দিচ্ছি হুজুর, আমি কথা দিচ্ছি, দোয়া আমি করবো। তাহলে দোয়ার পরে তো উঠে যাবে মানুষ, চলে যাক, কিন্তু সবাই উঠবেন না দয়া করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আপনি আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদের পাশে থাকেন।